রাবার গাছের পাতা অকালে ঝরে পড়া, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাবনর্মাল লিফ ফল। আমার অনেক শুভ অনুরাগী বন্ধুরা আমার অন্যান্য রাবার গাছ সম্পর্কিত ভিডিওর মধ্যে কমেন্ট রেখে গেছেন। তো ওনারা বলেছেন যে অসময়ে রাবার গাছের পাতা ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ভিডিও স্ক্রিনে আপনারা সেই কমেন্টগুলি দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা ছত্রাকজনিত রোগ। হ্যাঁ, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে অন্যান্য বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে করে পরবর্তী সময়ে আমি রাবার গাছ সম্পর্কিত বিষয় নিয়ে যখনই ভিডিও তুলে ধরব সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। ফিরে আসছি আলোচনায়। অ্যাবনর্মাল লিফ ফল এটি একটি ছত্রাকজনিত রোগ, যার জন্য দায়ী হচ্ছে পাইটোপ্রাথরা নামক এক ধরনের ছত্রাক। এই নমুনাটা আমি দেখানোর জন্য একটা গাছের ঢালকে আমি হাতে নিয়েছি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এই পাতাগুলির মধ্যে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, কোথাও বাদামি বর্ণ ধারণ করেছে, এবং এই যে বিভিন্ন বর্ণ যে এখানে দেখা যাচ্ছে এগুলি ক্রমশই বড় হয়ে যাবে এবং পাতাগুলি ঝরে পড়ে যাবে। এই রোগের সংক্রমণ হয় বিশেষ করে বর্ষাকালীন সময়ে, যখন আর্দ্র পরিবেশ থাকে, অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়, এবং যেই সকল রাবার বাগানের মধ্যে রাবার গাছের ঘনত্ব বেশি সেই সকল রাবার বাগানের মধ্যে সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে না, যার দরুন আর্দ্র পরিবেশের সৃষ্টি হয়। তখনই কিন্তু এই ছত্রাকজনিত রোগের সংক্রমণ ঘটে রাবার বাগানের মধ্যে। এবং পরবর্তী সময়ে বৃষ্টির জল, বাতাস এবং সংক্রমণ হওয়া রাবার গাছের পাতা থেকে এই রোগ ক্রমশই ছড়িয়ে পড়ে। এখন কথা হচ্ছে, আপনারা যাদের বাগানের মধ্যে এই সমস্যা হয়েছে বা হচ্ছে, আপনারা কি করবেন? আপনারা আপনাদের বাগানের মধ্যে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখবেন। কিছু কিছু রাবার গাছ রয়েছে যাদের গোড়াতে জল জমে যায়। হ্যাঁ, তো রাবার গাছের গোড়াতে জল জমতে দেবেন না। বাগানের আগাছা পরিষ্কার করে নেবেন, এবং চারিদিকে যেই বড় বড় আগাছাগুলি থাকে এগুলির ডালপালা কেটে দিয়ে বাতাস চলাচল করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেবেন। আর প্রতিকার হিসাবে কি করবেন? ম্যানকোজেব 75 সেটা প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে আপনারা ছোট রাবার গাছগুলির মধ্যে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করে দেবেন প্রত্যেক 15 দিন অন্তর একবার। আর আপনারা স্প্রে করার পর যদি বৃষ্টির জলে ধুয়ে যায় তাহলে সেখানে কিন্তু এই মেডিসিনটি কোনো প্রকার কাজ করবে না। আর যেই সকল রাবার গাছগুলি বড় হয়ে গেছে, অর্থাৎ নিয়মিতভাবে যেই রাবার গাছগুলি থেকে ল্যাটেক্স কালেকশন হচ্ছে, এই রাবার গাছগুলিতে যদি আপনি স্প্রে করতে হয় সেটা ড্রোনের সাহায্যে করতে হবে। এই বিষয়টাকে নিয়ে আমি রাবার বোর্ডের যে বিশেষজ্ঞরা রয়েছেন আমি ওনার সঙ্গে কথা বলেছি, এবং গত কিছুদিন আগে আমি বিশেষ একটা ট্রেনিংও করেছিলাম, অর্থাৎ প্রশিক্ষণ নিয়েছিলাম। সেখানেও এই সমস্যাটুকু আমি বারে বারে তুলে ধরেছিলাম যে অ্যাবনর্মাল লিফ ফল এটা গত বছরে কিন্তু এই প্রাদুর্ভাবটা হয়েছিল। তো এই বিষয়টাকে নিয়ে আমি বারে বারে তুলে ধরেছিলাম, তখন ওনারা এই কথাটুকুই বলেছে। হ্যাঁ, যেই বড় রাবার গাছগুলির জন্য কি উপায়, প্রতিকার হিসাবে আমরা কি করতে পারি, তখন ওনাদের যে বিশেষজ্ঞ টিমটা ছিলেন ওনারা বলেছেন যদি বড় গাছগুলির মধ্যে সংক্রমণ হয় তাহলে সেটা ড্রোনের সাহায্যে স্প্রে করতে হবে। তবে রাবার গাছের পাতাগুলি যখন সংক্রমিত হবে আপনারা কিন্তু সাথে সাথে সেই সকল রাবার গাছগুলি থেকে ল্যাটেক্স সংগ্রহ করা বন্ধ করে দেবেন। কেননা যেহেতু উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতাতে, তাহলে সেই ক্ষেত্রে এই রাবার গাছের পাতা যদি ঝরে পড়ে যায় সেখানে
খাদ্য তৈরি করতে ব্যাঘাত ঘটে। যার ফলে কি হবে, আমরা যদি নিয়মিত ল্যাটেক্স কালেকশন করতে থাকি, সংক্রমিত গাছগুলি ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।